নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রাত্রে বানাবো একটু মটর পনির। মটর পনির বানানোর জন্য পনিরটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। একটু আগেই পনিরটা ফ্রিজ থেকে বের করেছি, তাই পনিরটা না একটু শক্ত রয়েছে। আমার ভুল হয়ে গেছে। আরও আগে যদি পনিরটা বের করে একটু জলে ভিজিয়ে রাখতাম, তাহলে কিন্তু পনিরটা আরও নরম হতো। যাই হোক, কি আর করা যাবে। পনিরটা কাটতে একটু কষ্টই হচ্ছে, যাই হোক কেটে নিয়েছি। আমি এখানে একটা প্যাকেট পনিরই নিয়েছি, রাত্রেরই তো খাবার। পনিরগুলোতে আমি কিছুই না, শুধু একটু নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরে এমনিতেই নুন থাকে, তাই খুব বেশি নুন কিন্তু দেওয়া যাবে না। অল্প নুন আর অল্প একটু হলুদ। এই মটর পনিরের এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা লুচি বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। বা জিরা রাইসের সাথে তো খুবই সুন্দর লাগবে। মটর পনির বানাচ্ছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই বানাবো। একই রকম প্রসেসে কিন্তু আজকে বানাবো না। কড়াইতে 2 চামচ তেল দেব, এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব। পনিরের মধ্যে এই জিরে ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর যাবে। আপনারা বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমরা তো পনির সাধারণত চিলি পনির খাই বা কড়াই পনির খাই, বা এমনি কখনো সর্ষে পোস্ত দিয়ে পনির করি, কখনো আলু দিয়ে পনিরের সাধারণ ঝোল বানিয়েও খাই। কিন্তু এই রকমভাবে একদিন করে দেখবেন, রুটি, পরোটা সবের সাথেই ভালোই যাবে। পনিরটা কিন্তু আমি এখানে বেশি লাল লাল করে ভাজবো না, খুব হালকাই ভাজবো, পনিরের মধ্যে যাতে হলুদ ভাবটা থাকে। পনিরটা বলেছিলাম না যে ফ্রিজে ছিল, একটু ঠান্ডাই ছিল। দেখুন পনিরটা আমার এখানে একটু ভেঙে ভেঙেও গেছে, কিন্তু পনিরটা আমি বেশি লাল করে ভাজিনি, কিন্তু একটু হালকা হলুদ হলুদ ভাব রয়েছে। অল্প অল্প ভেঙেও গেল পনিরটা। যাক, আর কি করা যাবে। পনিরগুলো আমি তুলে নিয়েছি। এই কড়াইতে কিন্তু আমি রান্নাটা করে নেব। কড়াইয়ে দেবো আরও 2 চামচ তেল। 2 চামচ তেল দিয়ে এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেব, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর বেশি কিছুই না। 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসুক। টমেটোটা নরম হতে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এই দেখুন, বললাম না টমেটোটা নরম হতে বেশিক্ষণ সময় লাগলো না। তার মধ্যেই মটরটা আমি ফ্রিজ থেকে বের করে হালকা একটু গরম জলে রেখে দিয়েছিলাম। মটরের সাথে টমেটোটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। বললাম না আজকে একটু অন্যরকম পদ্ধতিতেই বানাবো। এই দেখুন, আমি একটা মিক্সচার তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে আপনার ধনেপাতা, তার সাথে একটু দই আছে, একটুখানি জিরের গুঁড়ো আছে, আর আছে একটু রসুন। তার মধ্যে একটু নুনও দিয়ে রেখেছিলাম, যার জন্যই আমি কিন্তু এই যে তরকারিটাতে, মটরের যে তরকারিটা পনিরের, এর মধ্যে বেশি নুন দেব না। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন, কিন্তু যেহেতু মিক্সচারের মধ্যে আমার নুনটা রয়েছে, তাই নুনটা আর আমি আলাদা করে দিচ্ছি না। মটরের সাথে টমেটো আর মিক্সচারটা এত সুন্দর মিশে গেছে, যার জন্য পনিরটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি। এই দেখুন, ভালো করে ফুটে গেছে। আর বেশি কিছুই কাজ নেই। একটু বাটার দিলাম, বাটারটা বদলে আপনারা ঘিও দিতে পারেন, আমি একটু বাটারই দিলাম। আমার এই মটর পনিরটা আজকে কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছুই না, ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইবার সার্ভ করার পালা। একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি বললাম না আজকে রাত্রে রুটি দিয়ে খাবো, সেই জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আমার মটর পনির কিন্তু রেডি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? এইভাবে বাড়িতে একদিন বানাবেন,
বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর কি, এবার চলুন খেতে দেওয়ার পালা। রুটি নিয়ে নিয়েছি, তার সাথে পনিরটাও সার্ভ করে দিচ্ছি। আর বেশি কিছুই নেই, একটু শসা দেব। আজকের মতো এইটুকুই। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।